হ্যালো এভরিওয়ান, আমার নাম হলো রাজ এবং আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল কম্পিউটার আড্ডাতে। বন্ধুরা, আগের দিনের ভিডিওতে আমি অলরেডি তোমাদের শিখিয়ে দিয়েছি এমএস পেইন্টের কোন টুলের কি কি নাম রয়েছে, তাদের কি কি কাজ রয়েছে এবং তাদের ব্যবহারগুলি। আজকের ভিডিওতে বন্ধুরা আমরা শিখে নেব এমএস পেইন্টের এই টুলগুলির ব্যবহার করে আমরা কিভাবে এখানে লোটাসের ছবি, ফ্ল্যাগের ছবি, ক্রোম লোগোর ছবি, মিকি মাউসের ছবি খুবই সহজে আমরা এখানে এঁকে নিতে পারবো। তো চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি। ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। সবার প্রথমে তোমরা তোমাদের এমএস পেইন্টটা ওপেন করে নেবে। ওপেন করলে তোমাদের কাছে এই ইন্টারফেসটা চলে আসবে। তো বন্ধুরা, আমি তোমাদের বলে রাখি, তোমরা যদি এমএস পেইন্টে একেবারে নতুন হয়ে থাকো এবং এখানকার টুলগুলির ব্যবহার তুমি যদি না জেনে থাকো, তাহলে তোমাকে সেগুলি শিখে নিতে হবে, নাহলে তোমাদের ড্রয়িং করতে একটু অসুবিধে হতে পারে। তো আমি তোমাদের সাজেস্ট করব এই ভিডিওটি দেখার পরে তোমরা অবশ্যই আমাদের এমএস পেইন্ট টিউটোরিয়ালের পার্ট 1 ভিডিওটি দেখে নেবে। তো বন্ধুরা, সবার প্রথমে এখানে আমরা শিখে নিচ্ছি লোটাসের ছবি আঁকানো। তো সবার প্রথমে লোটাস ড্র করার জন্য তোমরা কালার 1 অপশনে যাবে। যাবার পরে কালার প্যালেট থেকে তুমি ব্ল্যাক কালারটাকে চুজ করে নেবে। দেন তোমরা শেপ এরিয়া থেকে সেকেন্ড নাম্বার কার্ভ লাইন শেপটাকে সিলেক্ট করে নেবে। দেন আমরা সাইজ অপশনে গিয়ে আমাদের সাইজটাকে করে নেব 3 পিক্সেল। এতটুকু করার পরে আমরা ড্রয়িং এরিয়ায় এসে শিফট কিটি প্রেস করে রেখে ওপর থেকে নিচের দিকে একটি স্ট্রেট লাইন ড্র করব। ড্র করার পরে আমরা উপরের দিকটাকে একটু রাইট সাইডে টেনে আনবো বন্ধুরা। দেন নিচের দিকটাকে আমরা এভাবে টেনে দেব। তোমরা এটাকে বেশি নিচে টানবে না, কিছুটা তোমরা এরকম জায়গায় এটাকে প্লেস করে রাখবে। এবার তোমরা উপরের দিকটাতে একটি লাইন টানবে। টানার পরে উপরের দিকটাতে প্রথমে আমরা একটু কার্ভ করব। দেন আমরা নিচের দিকটাকে এভাবে একটু কার্ভ করে টেনে আনবো। এবার আমরা এখান থেকে এখানে একটি লাইন ড্র করব। করার পরে উপরের দিকটাতে আমরা প্রথমে ভিতরের দিকে এটাকে টানবো। দেন আমরা নিচের দিকটাতে এসে আমরা প্রথমে এটাকে ধরে বাইরের দিকে এভাবে টেনে আনবো বন্ধুরা। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা লোটাসের ফুলের শেপটি এখানে তৈরি করে ফেলেছি। দেন আমরা সেম প্রসেসটাকে আরেকবার ফলো করব। এভাবে আমরা উপরের দিকে একটি লাইন টানবো। টানার পরে উপরের অংশটি ধরে এভাবে আমরা উপরের দিকে টেনে দেব। দেন নিচের অংশটি আমরা এভাবে একটু শেপটাকে তৈরি করে নেব। এবার আমরা আবার এখান থেকে এখান পর্যন্ত একটি লাইন ড্র করে নেব। করার পরে উপরের দিকটা ধরে আমাদের লাইনটিকে আমরা ভিতরের দিকে টেনে আনবো। দেন এবার আমরা নিচের দিকটাকে এই বাইরের দিকে টেনে এভাবে নিয়ে চলে আসবো বন্ধুরা। এতটুকু হবার পরে দেন বন্ধুরা আমরা শিফট কিটি প্রেস করে রেখে একটি স্ট্রেট লাইন এখানে ড্র করে নেব। তো উপরের দিক থেকে যেহেতু আমরা লাইনটা ড্র করছি, তাই উপরের দিকটাকে প্রথমে আমরা রাইট সাইডে টেনে নেব। দেন আমরা নিচের দিকটাকে একটু হালকা একটু লেফট সাইডে এভাবে টেনে আনবো। এবার আমরা এখান থেকে এখানে একটি লাইন বানাবো এবং এভাবে এটাকে বাইরের দিকে টানবো ও নিচের দিকটাকে আমরা ভিতরে টানবো বন্ধুরা। দেন এন্ডিং থেকে এই দাগটি অবধি আমরা একটি লাইন ড্র করে নেব। তো এই লাইনটি আমরা এদিক থেকে এদিকে বানিয়েছি। তো প্রথমে আমরা এই দিকের লাইনটিকে প্রথমে একটু কার্ভ করে নেব। দেন আমরা এদিকে একটু এনে এই লাইনটিকে এভাবে আমরা টেনে আনবো বন্ধুরা। এতটুকু হবার পরে তোমরা সিলেকশন অপশনে যাবে এবং এখান থেকে তোমরা রেক্ট্যাঙ্গুলার সিলেকশনটাকে সিলেক্ট করে নেবে। দেন তোমরা তোমার পিকচারের অংশটিকে এভাবে সিলেক্ট করে নেবে এবং কিবোর্ডে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি পরপর প্রেস করবে বন্ধুরা। তাহলে তোমরা দেখতে পাবে তোমাদের পিকচারটির একটি কপি এখানে চলে এসেছে। এবার তোমরা রোটেট অপশনে গিয়ে ফ্লিপ হরিজন্টাল এই অপশনটাতে ক্লিক করবে। তোমরা দেখতে পাচ্ছ আমরা করলাম, তাহলে আমাদের পিকচারটি হরিজন্টালি রোটেট হয়ে যাবে। এবার তোমরা দেখতে পাচ্ছ আমি যখন দুটি পিকচারকে মেলানোর চেষ্টা করছি, তো সিলেকশনের হোয়াইট অংশটিও আমাদের এখানে চলে আসছে। তো এটাকে ঠিক করার জন্য আমরা সিলেকশন অপশনে গিয়ে ট্রান্সপারেন্ট সিলেকশন এই অপশনটাতে সিলেক্ট করে নেব। ক্লিক করতেই তোমরা দেখতে পাচ্ছ আমরা এবার দুটি পিকচারকে খুবই সহজে এখানে মিলিয়ে দিতে পারছি। তো তোমরা বন্ধুরা দুটি পিকচারকে সঠিকভাবে এখানে মিলিয়ে দেবে। দেন আমরা আমাদের এক্সট্রা পার্টকে রিমুভ করার জন্য ইরেজার টুলটাকে ব্যবহার করে নেব। তো তোমরা ইরেজার টুলটাকে ব্যবহার করে এই এরিয়াটি এক্সট্রা এরিয়া এখান থেকে মিটিয়ে দিতে পারবে। এবার আমরা স্ট্রেট লাইন শেপটিকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমরা লোটাসের নিচে বন্ধুরা দুটি স্ট্রেট লাইন এভাবে ড্র করে দেব।
দেন এবার বন্ধুরা আমরা কালার ওয়ান অপশনে যাব এবং কালার ওয়ানের কালারটিকে চেঞ্জ করে দেব এবং লোটাসের যে কালারটি রয়েছে সেটা তোমরা এখানে দিয়ে দেবে। তো আমি এখানে পিঙ্ক কালারটি দিয়ে দেখছি বন্ধুরা যে কেমন লাগছে দেখতে। তো পিঙ্ক কালারটি খুব একটা আমার ভালো লাগছে না, তো আমি এখানে রেড কালারটি চুজ করে নিলাম। চুজ করার পরে এবার আমি লোটাসের মধ্যে রেড কালারটি দিয়ে দিচ্ছি এবং তোমরা তোমাদের লোটাসের পাতার মধ্যে তুমি গ্রিন কালার এখানে দিয়ে দিতে পারো বন্ধুরা। দেন এবার যদি তুমি তোমার ফুলের কপি তৈরি করতে চাও তাহলে তুমি বন্ধুরা এই ফুলটাকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল সি কিটা প্রেস করবে, দেন তোমরা কন্ট্রোল ভি কিটা তুমি প্রেস করে দেবে বন্ধুরা। তাহলে তুমি দেখতে পাবে তুমি যে পিকচারটি এখানে তৈরি করেছো সেই পিকচারের কপি এখানে চলে এসেছে। এভাবে তোমরা দুটি তিনটি যতগুলি ইচ্ছে এখানে তুমি কপি বের করে নিতে পারো। তাহলে তুমি দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা কত সহজে আমাদের লোটাসটি এখানে ড্র করে ফেলেছি। এবার আমরা শিখে নেব ইন্ডিয়ান ফ্ল্যাগের পিকচারটি ড্রয়িং করা। তো এটার জন্য আমি একটি নিউ পেজ এখানে নিয়ে নিচ্ছি বন্ধুরা। তো আমি ফাইল মেনুতে গেলাম, যাবার পরে আমরা নিউ অপশনে ক্লিক করলাম। তাহলে দেখো আমাদের কাছে একটি নিউ পেজ এখানে চলে এসেছে। তো ইন্ডিয়ান ফ্ল্যাগের ছবি আঁকানোর জন্য আমরা রেক্টেঙ্গুলার শেপটাকে এই শেপ অংশ থেকে সিলেক্ট করে নিব। নেবার পরে এভাবে আমি এখানে এই শেপটিকে ড্র করে নিচ্ছি। তাহলে দেখো বন্ধুরা কত সহজে আমরা আমাদের ফ্ল্যাগটি এখানে তৈরি করে ফেললাম। এরপরে বন্ধুরা আমরা শিখে নেব ক্রোম লোগোটি ড্রয়িং করা। তো ক্রোম লোগোটি ড্রয়িং করার জন্য আমরা শেপ এরিয়া থেকে ওভাল শেপটি সিলেক্ট করে নেব। দেন আমরা ড্রয়িং এরিয়াতে একটি বড় ওভাল শেপ আমরা এখানে ড্রয়িং করে নেব। এরপরে ওভাল শেপের মিডিলে আমরা একটি ছোট্ট ওভাল শেপ এভাবে আমরা ড্রয়িং করে নেব বন্ধুরা। দেন আমরা লাইনের শেপটাকে সিলেক্ট করে নেব এবং কালার ওয়ানের কালারটি করে দেব রেড।
এরপরে পিকচারের রাইট সাইডে আমরা একটি লাইন টেনে দেব বন্ধুরা। দেন আবার আমরা কালার ওয়ান অপশনে যাব এবং এবার কালারটি আমরা চুজ করে নেব গ্রিন। এরপরে পিকচারের লেফট সাইডে এসে নিচ থেকে উপরের দিকে আমরা এভাবে একটি লাইন এখানে ড্র করে নেব। এরপরে আবার আমরা কালার ওয়ান অপশনে গিয়ে কালারটি চেঞ্জ করে দেব এবং এবার আমরা কালার করে দেব বন্ধুরা ইয়েলো। এবং পিকচারের এখান থেকে এখানে এভাবে একটি দাগ আমরা ড্র করে নেব। এতটুকু হবার পরে এবার আমরা পিকচারটাকে কালার করব। তো আমি যেভাবে কালার করছি বন্ধুরা, তোমরাও সেভাবে এটা করে নেবে। কালার করার পরে আবার আমরা ওভাল শেপটাকে সিলেক্ট করে নেব এবং সাইজ অপশনে গিয়ে আউটলাইনের সাইজটাকে করে দেব 8 পিক্সেল। দেন আমরা ওভাল শেপটাকে ড্র করে নেব এবং কালার ওয়ানে গিয়ে এটার কালার আমরা চুজ করে নেব ব্ল্যাক। এরপরে আরেকটি বড় ওভাল শেপ আমরা এখানে ড্র করে নেব এবং চারিদিক থেকে এই শেপটাকে আমরা সঠিকভাবে অ্যাডজাস্ট করে আমরা সঠিক জায়গায় আমরা প্লেস করে এটাকে বসিয়ে দেব বন্ধুরা। এতটুকু হবার পরে এবার আমরা ক্রোম লোগোটির যে হোয়াইট এরিয়া রয়েছে অর্থাৎ মাঝখানে যে হোয়াইট অংশটি রয়েছে এটাকে কালার করে দেব ব্লু। তো আমি করে নিচ্ছি এবং ব্ল্যাক যে আউটলাইনটি হয়ে আছে শেপের মধ্যে এটার আমরা কালারটি করে দেব হোয়াইট। তাহলে দেখো বন্ধুরা আমরা কত সহজে আমাদের ক্রোমের লোগোটি তৈরি করে ফেললাম। এরপরে আমরা শিখে নেব মিকি মাউস ড্রয়িং করা। তো মিকি মাউস ড্রয়িং করার জন্য আমরা ওভাল শেপটাকে সিলেক্ট করে নেব এবং আউটলাইনে গিয়ে আউটলাইনের সাইজটিকে করে নেব 3 পিক্সেল। দেন এভাবে আমরা একটি ওভাল শেপ এখানে ড্র করে নেব।
এতটুকু হবার পরে আমরা সিলেকশন টুলটাকে সিলেক্ট করে নিয়ে এই পিকচারটিকে অর্ধেক এভাবে আমরা সিলেক্ট করে নেব। দেন কপি পেস্ট করে আমরা এই পিকচারের ডুপ্লিকেট একটি বের করে নেব বন্ধুরা। তারপরে আমরা রোটেট অপশনে যাব এবং ফ্লিপ হরিজন্টাল এটাকে সিলেক্ট করে নেব এবং মিকি মাউসটাকে আমরা সঠিকভাবে এখানে মিলিয়ে দেব বন্ধুরা। তাহলে দেখো বন্ধুরা আমরা কত সহজে আমাদের মিকি মাউসটি এমএস পেইন্টের মধ্যে ড্র করে ফেলেছি। এবার বন্ধুরা আমি মিকি মাউসটিকে কালার করে দিচ্ছি, তো তোমরা তোমাদের ইচ্ছে মতো কালার এখানে করে দিতে পারো। তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।